1928 সালে মহালয়ার পূর্ণলগ্নে প্রথম শুরু হয় মহিষাসুর মর্দিনী নামক একটি গীতি আলেখ্য, যার সাথে আজও জড়িয়ে রয়েছে বাঙালি নস্টালজিয়া। আপনারা কি জানেন এই মহিষাসুর মর্দিনীর বেতার সম্প্রচারক, রাইটার এবং পরিচালক আসলে কে? উদয়নারায়ণপুর থানা এলাকার কানপুরের বাসিন্দা বাণী কুমার, আসল নাম বৈদ্যনাথ ভট্টাচার্য। তিনিই ছিলেন এই মহিষাসুর মর্দিনীর স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে অনুষ্ঠানের পরিচালক। তবে বর্তমানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাণী কুমারের জন্মস্থান। বাণী কুমারের জন্মস্থান কিন্তু কানপুরি। উনি মামাবাড়িতেই জন্মেছিলেন এখানে, মামাবাড়ি তো, আর ওনার অরিজিনাল বাড়ি হচ্ছে আটপুরে। যেটা আমরা ছোটোবেলা থেকে শুনেছি, বা আমরা ছিলেন আমাদের বয়সীয় যারা ছিলেন, শ্রীপতি ঘোষাল ওনারা বাবা ভেবে। আর তখন রামকুমার চট্টোপাধ্যায় আসতেন, উনি আসতেন, এসে এখানে করতেন। তারপরে ওনার সম্বন্ধে আমরা ছোটোবেলা থেকে শুনেছি। তারপরে উনি আসতেন এখানে, তখন আমরা খুব ছোটো, তখন আসতেন, তখন রামকুমারবাবুর সঙ্গে আসতেন, এ করতেন এখানে অনেকবার এসেছিলেন। এবার আমরা তখন খুব ছোটো, খুব আবছাপ আমাদের মনে আছে। হ্যাঁ, এবারে পুরনো ওদের বাড়ি অ্যাকচুয়ালি ওই দিকটা করে আছে বাড়িটা। না, আমরা তো ছোটোবেলা থেকেই শুনছি। আমরা তো ভোরবেলা উঠে 4টের সময় তো আগে খুলতাম, এখনও খুলি, এখনও কলকাতা যে চ্যানেলটা আছে সেই